মেয়র মামদানির সাহসী ও ঝুঁকিপূর্ণ হস্তক্ষেপে মার্কিন প্রতিনিধি পরিষদের ৩টি গুরুত্বপূর্ণ আসনেই জয়ী হয়েছেন তার পছন্দের প্রার্থীরা। এর মধ্যে 2টি আসনে সরাসরি জয় পেয়েছেন কট্টর সমাজতান্ত্রিক ঘরানার নতুন মুখেরা। সবচেয়ে বড় চমক এসেছে ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতা ও কংগ্রেসনাল হিসপানিক ককাসের সভাপতি আন্দ্রিয়ানো এসপাইয়াতের পরাজয়ে। রাজনীতিতে একদমই নতুন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ও পিএইচডি শিক্ষার্থী দারিয়া লিজা আভিলা শেভালিয়ের কাছে হেরে গেছেন তিনি। একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কামালা হ্যারিসের কড়া সমালোচনা করে আলোচনায় আসা শেভালিয়ের এখন সরাসরি ওয়াশিংটনে পা রাখার অপেক্ষায়। প্রবীণ কংগ্রেস ওম্যান নিদিয়া ভেলাকুয়েজের অবসরের পর ফাঁকা হওয়া আসনে লড়েছেন রাজ্যসভার সদস্য ক্লেয়ার ভ্যালদেজ। ভেলাকুয়েজ নিজে অন্য প্রার্থীকে সমর্থন দিলেও মামদানির হাত ধরে ব্রুকলিনের বড় প্রেসিডেন্ট আন্তোনিও রেনিসোকে বড় ব্যবধানে হারিয়েছেন ভ্যালদেজ। সাবেক সিটি কম্পট্রোলার ল্যান্ডার হারিয়ে দিয়েছেন ড্যান গোল্ডম্যানকে, যিনি ট্রাম্পের প্রথম অভিশংসন প্রক্রিয়ার প্রধান আইনজীবী ছিলেন। গোল্ডম্যানের ইসরায়েলপন্থী অবস্থান এবং শক্তিশালী লবিং গ্রুপ আইপ্যাকের কাছ থেকে সুবিধা নেওয়ার তীব্র সমালোচনা করেছিলেন ল্যান্ডার। সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেসে গিয়ে ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তার উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য লড়াই করবেন। মঙ্গলবারের এই ফলকে মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা ডেমোক্রেটিক পার্টির ভেতরকার এক নতুন ধরনের ক্ষমতার রদবদল হিসেবে দেখছেন। এই নির্বাচনের পেছনে বৈশ্বিক ও মানবিক ইস্যুগুলো বড় ভূমিকা রেখেছে। 2023 সালের হামাস নেতৃত্বাধীন হামলার পর গাজায় ইসরায়েলের চালানো সামরিক অভিযানে 73,000-এরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। জো বাইডেন ও কামালা হ্যারিসের প্রশাসনের এই যুদ্ধকে অন্ধভাবে সমর্থন দেওয়াটা নিউ ইয়র্কের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। মঙ্গলবার রাতে জয়ের পর ল্যান্ডার ও ভ্যালদেজের সমর্থকরা যখন মেয়রের চারপাশে জড়ো হন, তখন বাতাসে স্লোগান ভাসছিল ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন। ডেমোক্রেটিক দলের শীর্ষ নেতা চ্যাক শুমার এবং হাকিম জেফ্রিস ভোটের আগ মুহূর্ত পর্যন্ত মামদানি ও তার প্রার্থীদের কোণঠাসা করার চেষ্টা করেছিলেন, কিন্তু ভোটাররা তাদের সেই প্রচেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে এক স্পষ্ট বার্তা দিয়েছেন। এই নির্বাচনী ফলাফল মার্কিন রাজনীতিতে কয়েকটি স্পষ্ট প্রবণতা ও ভোটারদের বার্তা ফুটিয়ে তুলেছে। প্রথমত, সমাজতন্ত্রের গ্রহণযোগ্যতা নাটকীয়ভাবে বেড়েছে, যেখানে গ্যালাপের সাম্প্রতিক জরিপে 66% ডেমোক্রেট ভোটারই সমাজতন্ত্রকে ইতিবাচকভাবে দেখছেন। দ্বিতীয়ত, ইসরায়েলের নীতি ও ফিলিস্তিনের অধিকার নিয়ে কথা বলা মার্কিন রাজনীতিতে এখন আর কোনো নিষিদ্ধ বা ট্যাবু বিষয় নয়। সর্বোপরি, ভোটাররা এখন আর নিষ্ক্রিয় থাকতে রাজি নন। রিপাবলিকানদের প্রজেক্ট 2025-এর জবাবে প্রগতিশীল ভোটাররা এখন প্রজেক্ট 2029-এর মতো একটি বিকল্প ও সুনির্দিষ্ট রোডম্যাপ চান, যেখানে সবার জন্য স্বাস্থ্যসেবা, সুপ্রিম কোর্ট সংস্কার এবং জলবায়ু খাতে বড় ধরনের বিনিয়োগের মতো বিষয়গুলো সরাসরি প্রাধান্য পাবে। সাইম শুভ, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।